ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। সবাইকে এটা দেখে বুঝতে পারছো এটা কি? এটা পুঁই শাক, রাইট? তো আজকে রান্নাটা তাহলে বুঝতেই পারছো কি দিয়ে হবে। পুঁই শাক দিয়ে একটা অন্যরকম রান্না করেছি, দেখো। তো চলো রেসিপিটা জেনে নেওয়া যাক। পুঁই শাক নিয়ে নিয়েছি, পুঁই শাকের যে ডাটা আছে সেটা নিয়ে নিয়েছি, সবজি নিয়ে নিয়েছি, আর ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। তো পুঁই শাকটাকে আমি একটু বড় বড় করে শাকটাকে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো আমি আলাদা করে নিয়েছি। আর ইলিশ মাছের মাথাটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো ডাঁটাগুলো আলাদাভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি। কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, বেগুন নিয়েছি, আর নিয়েছি বরবটি। দেখে সবাই বুঝতে পারছো। আর একটু গাজরও নিয়েছি। তো এবার আমি রান্নাটা করব। আমি কিন্তু সবজি দিয়েই সবসময় করি পুঁই শাক। তো এই রান্নাটা করলে সবাই কিন্তু বাড়িতে আমার এই পুঁই শাক দিয়ে শুধু ভাত খায়। তো চলো দেখা যাক। আমি সর্ষের তেল নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এবারে তেলটা গরম করে নিয়ে আমি কিন্তু মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এবারে কালো জিরাটা একটু ফ্লেভার হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি, এবারে আমি ফোড়নে লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। এবারে আমি প্রথমে ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা আগে সেদ্ধ হবে, তারপরে আমি বাকি সবজিগুলো দেবো। ঢাকাটা দিয়ে আমি কিন্তু নুন হলুদ এখন দিচ্ছি না, আমি ঢাকা দিয়ে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো আমি নিয়ে তারপরে আমি ঢাকা খুলে নিয়েছি। দেখো একটু জলও বেরিয়েছে। আবার কিন্তু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। সবাই আমাকে জানিও কেমন লাগছে সবার ভিডিওটা। আর সবাই আমাকে এটা বলো যে সবার পুঁই শাক খেতে কেমন লাগে। দেখো আমি সবজিটা দিয়ে দিয়েছি। যদি কারোর পুঁই শাক খেতে ভালো নাও লাগে, তাদের বাড়িতে এই রান্নাটা করো, সবাই খেতে খুব ভালোবাসবে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। আর প্লিজ সবাই যদি আমাকে ভালোবেসে থাকো, আমার পাশে থাকতে চাও, সবাই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। আমি রান্নাতে কিন্তু নুন হলুদ এখন দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে। এরপরে আমি কিন্তু সবজিগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর আমার যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে সেটা তোমরা একটু শেয়ার করে দিও, যাতে নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখতে পায়, আমার ভিডিওগুলোকে দেখে মানে যদি কারোর হেল্প হয়। আর আমার থেকে যদি তোমাদের যদি কোনো এক্সপেকটেশন থাকে যে এই রান্নাটা প্রিয়াঙ্কা আনলে ভালো হয়, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানি। আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর সবাই আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও আনতে অনেক সাহস পাবো। নইলে কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো, আমি হয়তো এইভাবে এগিয়ে যেতে পারবো না। অনেক বন্ধুরাই আছো আমার পাশে আছো, তাদের জন্য আমি এগিয়ে যেতেও পারছি। আর যারা আমার ভিডিও পছন্দ করো না, তারা প্লিজ স্কিপ করে যাও। দেখো আমি কিন্তু অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে আমি কিন্তু পুঁই শাকটাকে আলাদা করে একটু ভেজে নিয়েছি। আমি কিন্তু জল দিইনি। শাকটা মোটামুটি ঢাকা দিয়ে আমি একটু মজে যাওয়ার পরে শাকটাকে আমি এই সবজির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। কেন করলাম এই জিনিসটা? কারণ শাকটা যাতে গলে না যায়। সবজির মধ্যে দিলে শাকটা ঘেটে যাবে, গলে যাবে, তাই জন্য আমি আলাদা করে শাকটাকে ভেজে নিয়েছি। এবারে আমি আলাদা করে ভেজে এই কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করবো। দেখো আমি জলটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। এরকম একটা রান্না করলে বাড়িতে দুপুরবেলা আর কিছুই লাগবে না, শুধু ভাত আর পুঁই শাকের তরকারি দিয়ে ভালো খাওয়া হয়ে যাবে। আমার কিন্তু ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো আমি সবার আগে দিয়েছি কারণ সেদ্ধ হয়ে যাওয়ার জন্য।
দেখো একটু নাড়াচাড়া করে দিলাম, বেশি নাড়াচাড়া আর করবো না। আমি এবারে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি। আমি কিন্তু বেশিরভাগ রান্নায় গুড় দিই, জাগেরি পাউডার, কারণ আমার মেয়েও খায় বলে। আর এটা আমি আগে একটু তুলে রেখেছিলাম মেয়ের জন্য, তাই জন্য আমি এটাই চিনি দিলাম। দেখো আমি এখন ইলিশ মাছের মাথাও দিয়ে দিয়েছি। মাথাটা কিন্তু আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, গোটা গোটা মাথা দিলে কিন্তু ভালো লাগবে না, আর সবার পাতে থালার মধ্যে একটু একটু কাটা গেলে সবারই খেতেও ভালো লাগে। আর আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আগে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, পরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, পরিবেশনের জন্য আমার কিন্তু রেডি। সবাই ওয়েট করছে। টাটা। সবাই আমাকে কিন্তু বাড়িতেই রান্নাটা করে সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। টাটা, গুড